আজ থেকে প্রায় 9 বছর আগে, প্রায় না 9 বছর আগে, 2017 সালের 5ই আগস্ট আমরা 209 ব্যাচের যারা পুলিশ আছে তারা জয়েন করেছিল। তো চলো সবাই আমাদের 209 ব্যাচের পুলিশদের হ্যাপি বার্থডে উইশ করে দাও। আমিও উইশ করে দিই হ্যাপি বার্থডে ব্যাচমেটস, যে যেখানে আছো ভালো থাকো। হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম টিটাগড় পুলিশ স্টেশন। পুলিশ হিসেবে জন্মগ্রহণ করেছিলাম আজ থেকে 9 বছর আগে। সেদিন এই খাকিটা পাইনি বা ইউনিফর্মটা পাইনি, পোশাকটা আমার ছিল না। আজকের দিনে বহরমপুর পুলিশ লাইনে জয়েন করেছিলাম, অনেক কসরত করে এটা পেয়েছিলাম। তখন পরীক্ষা ছিল রান, আমি খুব কঠিনভাবে প্র্যাকটিস করেছিলাম। রান প্র্যাকটিস করে মাঠ ক্লিয়ার হলো, মাঠে অনেক ঘটে আমি এই জায়গাটায় আজকে পৌঁছেছি। মাঠ ক্লিয়ার হলো। আমি অ্যাকচুয়ালি পুলিশের জন্য খাটতাম না, আমার মেইন উদ্দেশ্য ছিল এসএসসি যখন হাত থেকে ফসকে গেল, বা এসএসসি না বুঝতে পারলাম এসএসসি হাত থেকে ফসকে যাবে, এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য খাটাখাটনি শুরু করলাম। খাটাখাটনি শুরু করে প্রায় দৌড়াদৌড়ি করতাম, সকাল বিকাল দুবেলা দৌড়াতাম, সাঁতার কাটতাম। এইভাবে প্র্যাকটিস করতে করে আমি ডব্লিউপির মাঠটা ক্লিয়ার করেছিলাম। আমার পুলিশ লাইফের বা ডিফেন্স লাইনের বলা যায় এই চাকরির জন্য এটাই আমার প্রথম ফর্ম ফিল আপ ছিল। ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রথম ফর্ম ফিল আপ আমি ডব্লিউপিতেই করেছিলাম। তো যাই হোক, খাটাখাটনি করে অনেক চেষ্টা চরিত্র করে আমি মাঠটা ক্লিয়ার করেছিলাম। এবার আসলো পালা, মানে রিটেন এক্সাম। তো রিটেন এক্সাম জন্য খাটাখাটনি শুরু করলাম, পড়াশোনা শুরু করে যখন অ্যাডমিট কার্ড আসলো তারপর থেকে বুকের মধ্যে ধূপ পোকানি শুরু হলো। সেটাও ক্লিয়ার করে ওই 60টার মধ্যে 53টা মতন করেছিলাম। 53টা করাতে তখন আমি দেখলাম যে 53টা ঠিক আছে, হয়ে যাচ্ছে আপনি, তো সে অন্য এক অধ্যায়। তো সেটা কমপ্লিট হলো, ইন্টারভিউ কমপ্লিট হলো, চাকরি পেলাম। অনেককে জানালাম ফোন করে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে, কাছের মানুষ আছে। প্রথম তো জানাতে চাইছিলাম না কাউকে যে চাকরি হয়েছে, কারণ লাস্ট 2 বছর খুব ডিপ্রেশনের মধ্যে কেটেছিল আমার। ভালো ডিপ্রেশনে ছিলাম, ডিপ্রেশনের মধ্যে কেটেছিল। তারপর চাকরি পেলাম, জয়েন করলাম। তখন বুঝতে পারলাম যে সমস্ত সিনিয়রদের কথাই ঠিক নয়, সমস্ত সিনিয়রদের যা ভাবে বা সিনিয়ররা যা ভাবে সেগুলো সঠিক নয়। সমস্ত সিনিয়ররাই ভগবান নয়, সমস্ত সিনিয়রদের প্রতি আমার যে রেসপেক্ট নেই তা নয়, যথেষ্ট রেসপেক্ট আছে, রেসপেক্ট রেখেই বলছি। কিছু কিছু সিনিয়র আছে না যারা আল্ট্রা প্রো ম্যাক্স লেভেলের ডিমোটিভেটার, মানে মাস্টার মাইন্ডেড, পুরো ডিমোটিভেট করার জন্য উঠে পড়ে লেগে, যাদেরকে চিনতে পেরেছিলাম। মানে মুখোশের আড়ালে একটা সিনিয়রশিপ নিয়ে যারা থাকতো, সিনিয়রশিপ নিয়ে যারা লিড করতে চাইতো, তাদের কথা বলছি। তারা মানে সত্যি এত টক্সিক হতে পারে তারা, যে হোয়াট এভার, নেগেটিভ ইজ নেগেটিভ, ছেড়ে দাও, তাদের কথা বলে আর লাভ নেই। তো আজকের দিনে পজিটিভ একটা দিন এসেছিল, মানে পজিটিভ দিনের খবরটা অনেক আগে থেকে এসেছিল। আজকের দিনে আমাদের জয়েন ছিল, কেউ 29 তারিখে জয়েন করেছে জুলাইয়ের, আমরা জয়েন করেছিলাম আগস্টের 5 তারিখ আজকের দিনে। তো ওই জন্য সমস্ত ব্যাচমেটদের অ্যাজ এ পুলিশ পার্সোনাল আজকে হ্যাপি বার্থডে বলছি, হ্যাপি বার্থডে উইশ করছি। আজকের দিনে বহরমপুর পুলিশ লাইনে জয়েন করেছিলাম। জয়েন করে কষ্টই করেছিলাম বলা যায়, মানে সারা দিনটা লেগে গেছিলো জয়েন করতে। রাতের বেলা শোয়ার জায়গা নেই, ঘুমানোর জায়গা নেই। বহরমপুর পুলিশ লাইনে একটা চৌবাচ্চা ছিল, এখনও আছে মাঝখানে, পুলিশ লাইনের মাঝখানে চৌবাচ্চা, ছোটো ছোটো মাছ ছিল। ওই চৌবাচ্চাটার সাইডে আমি শুয়েছিলাম। রাতের বেলা হাতটা আমার ওই চৌবাচ্চার মধ্যে গিয়েছিল, তার ফলে ওই হাতটা পুরো ভিজে গেছিলো। ভিজে যাওয়ার পর মাছে খুঁচিয়ে লাল হয়ে গেছিলো হাতটা। যাই হোক, সেদিনও অনেক বন্ধু পেয়েছিলাম, বন্ধু তরুণ, অনাথ, শ্যামল, দেবাঞ্জন তো ছিলই, তারপরে সঞ্জয় মামা, আরও অনেক বন্ধু হয়েছিল, সবার নাম মনে নেই। তো জয়েন হয়ে গেল, রাত কাটালাম, সকালবেলা চলে গেলাম রায়গঞ্জ। ওই যে শুরু হয়ে গেল আমাদের ফুল রপ্তার পেয়ে গেল রায়গঞ্জে গিয়ে ট্রেনিং করতে করতে। তার যখন প্রথম বেতন পেলাম, প্রথম বেতনের আনন্দটা অনেকটাই ছিল। সে এক ইমোশনাল অধ্যায়, অন্যরকম এক সময় গেছে। তখন ভালো মন্দ মিলেই মানুষের সময়, কিন্তু ঠিক আছে চাকরিটা পেয়ে গেছি,
আজকের দিনে পেয়েছিলাম, 9 বছর পার করে ফেললাম। খুব একটা ভালো লাগা, মানে চাকরি পাওয়াটা তো সত্যি অনেক একটা বড় পাওনা। আমাদের মতো যারা গরিব ঘর থেকে বিলং করে তাদের একটা বড় অ্যাচিভমেন্ট চাকরি পাওয়াটা। চাকরিটা অনেক কষ্ট করেই পেতে হয়, অনেক মেহনত করেই পেতে হয়, এমনি তো আসে না। এখন মনে হয় যেন যে পেয়েছি ঠিকই আছে, কিন্তু তখন মনে হচ্ছিল স্কুল টিচারটা হতে পারলাম না, স্কুল মাস্টার হতে পারলাম না। তো এটা একটা ব্যর্থ মনে হতো নিজেকে, ব্যর্থতার মধ্যে নিজেকে মনে হয় যেন অতিবাহিত করছি। তো সেই যাই হোক, কোথা দিয়ে আজ আমি বা আমরা 209 ব্যাচের যারা 4200 কনস্টেবল আজ 9 বছর কমপ্লিট করে ফেললো। চাকরি জীবনের 9টা বছর আমরা পার করে ফেললাম। কি পেলাম কি দিলাম জানি না। আর্থিক দিক থেকে একটা প্রতিবন্ধকতা ছিল, সেখান থেকে একটা স্বাধীনতা পেয়েছি আমরা, একটা আর্থিক স্বাধীনতা এসছে। মানে আমাদের দেশ যেমন আগস্টে স্বাধীন হয়েছিল, 15ই আগস্ট সবাই জানো, আমরাও 209 ব্যাচের ছেলেপেলে যারা এই 5ই আগস্ট স্বাধীন হয়েছিলাম। আর্থিক পরাধীনতা থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, আর্থিক একটা স্বাধীনতা আজকের দিনে আমরা পেয়েছিলাম। কত বন্ধু হলো, কত বন্ধু চলে গেল, কেউ চাকরি ছেড়ে দিল, কারোর সাথে দেখা হচ্ছে না, এখন দূরে দূরে পোস্টিং হয়ে গেছে। তো যে যেখানেই থাকো বা যে যেখানেই থাকিস, আমার 209 ব্যাচের যারা ব্যাচমেট আছিস সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবি, অ্যাক্টিভ। চাকরিটা খুব সুন্দরভাবে করতে হবে, অনেক সময় আছে, জীবনটাকে এনজয় করতে হবে। শুধু জীবনটাকে এনজয় করার অনেক রাস্তা আছে, প্রয়োজনে অনেক ঘুরতে হবে, বেড়াতে হবে, যে যার যেটা ভালো লাগে সব অন্তর্ফূর্তি করা যায়। তো সবাইকে 209 ব্যাচে সবাই যারা আজকের দিনে চাকরি জয়েন করেছিল তাদের কাছে সত্যিই একটা খুব আনন্দের দিন। আমি চাই এই দিনটা সবার জীবনে আসুক, যারা চাকরির জন্য খাটাখাটনি করে বা চাকরির জন্য খাটাখাটনি করছে, পড়াশোনা করছে, সবার জীবনে আসুক। আর ব্যাচমেটদের মোটামুটি আমার 209 ব্যাচের যারা আছো, ব্যাচমেট যারা আছো, মোটামুটি সব জায়গায় গেলে 2-4 জন পাওয়া যায় আর কি। এমন কোনো জায়গা নেই, এমন কোনো থানা নেই যেখানে পাওয়া যায় না। দুর্গাপুরে থেকে যারা এদিকে এসছে, ব্যারাকপুরে এসে, প্রত্যেক থানায় 2-4 জন, 5 জন, 10 জন করে আছে। তাদের প্রত্যেকের কাছ থেকেই যথেষ্ট রেসপন্স পাওয়া যায়। কখনো কোনো প্রয়োজন হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে মেসেজ করলে প্রত্যেকের কাছ থেকেই সুন্দর হেল্প পাওয়া যায়। তো এইভাবেই সবাই সবার পাশে থেকো, হেল্প করো। তো আবার লাস্ট ওই কথাটাই বলবো, 209 ব্যাচ হিপ হিপ হুররে এর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। হ্যাপি বার্থডে 209 ব্যাচ, হ্যাপি বার্থডে 209 ব্যাচ অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশারা নয়। গুড বাই। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আর আমাকে হেল্প করুন এগিয়ে যাওয়ার জন্য।